ওকে, সো ভালো করছো আজকে মিস না দিয়ে। ওকে, সো এক্স ইজ অ্যান ইন্টিজার, এক্স এর ভ্যালু হচ্ছিল একটা ইন্টিজার, সেই ভ্যালুটা কোথায় থাকে বাবা? সেটা থাকে হলো 1 থেকে 10 এর মধ্যে। এক্স এর ভ্যালুটা 1 থেকে 10 এর মধ্যে থাকে। এখন এক্স এর ভ্যালুটা এখানে কি বলেছে বাবা? বলেছে ইটস এ ইভেন নাম্বার। 1 থেকে 10 এর মধ্যে ইভেন নাম্বার কয়টা বাবা? 1 থেকে 10 এর মধ্যে ইভেন নাম্বার হচ্ছিল 2 4 6 8, রাইট? এখানে দেখো বাবা সাইনটা দেখো কি, লেস দেন অর ইকুয়াল টু, মানে 10 কে ইনক্লুড করে বলছে। লেস দেন অর ইকুয়াল টু তার মানে কি 10 কে ইনক্লুড করা। তো 10 কে যদি আমরা ইনক্লুড করি তাহলে ভ্যালুটা কত আসবে বাবা? ভ্যালুটা হচ্ছিল 10। সবাই কি বুঝতে পারছি বাবা এটা? এন্ড তারপরেটা কি বলছে দেখো, ইটস এ মাল্টিপল অফ 5। মাল্টিপল অফ 5, 1 থেকে 10 এর মধ্যে মাল্টিপল অফ 5 কয়টা আছে সুবা? মাল্টিপল অফ 5 মানে কি 5 কে কোনো নাম্বার দিয়ে 1 অর কোনো নাম্বার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে যেটা হয়, তো 5 কে যদি আমরা 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করি দ্যাট ইজ 5, 5 কে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করি দ্যাট ইজ 10। তার মানে দুইটা নাম্বার আছে এখানে 5 আর 10। তাহলে মাল্টিপল অফ 5 কি বাবা? 5 and 10। সবাই কি এতটুকু বন্ধু বুঝতে পারছি বাবা আমরা? সো 5 আর 10 যদি হয় তাহলে এখন আমাদেরকে এখানে কি বলছে? বলছে হলো পি আর কিউ যে দুইটা সেট আছে এই দুইটাকে লিখতে। সো দেখো আমাদের এই দুইটা সেটের মাঝখানে কমন এলিমেন্ট শুধু 10 রা, কমন এলিমেন্ট তো শুধু 10, তাই না? তাহলে কমন এলিমেন্টের জায়গায় আমরা কি বসাবো বাবা? কমন এলিমেন্টের জায়গায় আমরা বসাবো হলো 10। আর তাহলে আমাদের এখানে পি এর যে আদার ভ্যালুগুলো সেগুলো কি কি? পি এর আদার ভ্যালুগুলো হচ্ছিল 4 6 আর হচ্ছে 8। আর এখানে যদি 10 হয় তাহলে আরেকটা ভ্যালু কত? 5। সবাই কি বুঝতে পারছি বাবা? ওকে, সো এরপরে আছে কি দেখো, কমপ্লিট দ্য ভেন ডায়াগ্রাম। এটার ভেন ডায়াগ্রামটাকে আমাদের কমপ্লিট করতে হবে। সেটার রিজিয়ন কোনটা? এ ইন্টারসেকশন অফ বি। এ ইন্টারসেকশন অফ বি মানে কি? এ আর বি এর কমন এরিয়া, এ আর বি এর কমন এরিয়া, কমন এরিয়া অফ এ বি, কমন এরিয়া অফ এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি এর কমন এরিয়া কোনটা বাবা? এ অ্যান্ড বি এর কমন এরিয়া হচ্ছিল এটা, ইজেন্ট ইট? কমন এরিয়া অফ এ বি কোনটা বাবা? কমন এরিয়া অফ এ বি হচ্ছিল এটা। ওকে, সো তারপরটাতে কি বলছে দেখো বাবা? তারপরটা বলছিল এ ইন্টারসেকশন অফ বি ড্যাশ, মানে এ ইন্টারসেকশন অফ বি বাদে যা থাকবে বাকি সবগুলোকে আমরা নিতে পারবো। তো তাহলে সেটা কি হবে? এটা এখানে আবার নাম্বার অফ টার্ম বলছে। তাহলে এ ইন্টারসেকশন অফ বি কোনটা? ইন্টারসেকশন মানে কোনটা বাবা? কমন এরিয়াটা। কমন এ আর বি এর কমন এরিয়া কোনটা? এইটা। এইটার উপরে একটা কি দেওয়া আছে দেখো? কমপ্লিমেন্ট দেওয়া আছে। কমপ্লিমেন্ট দেওয়া থাকে মানে কি? ওই পোর্শনটা বাদ দিয়ে আমরা বাকি সব কিছু নিতে পারবো। তাহলে এই পোর্শনটাকে যদি আমি বাদ দিয়ে বাকি সব কিছুকে নেই তাহলে আমার কোনটা কোনটা আসবে? 25 12 and 3, রাইট বাবা? তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা কি হবে? এখান থেকে আমাদের ভ্যালুটা হবে হলো 25 25 প্লাস 12 and 3। সবাই কি এটা বুঝতে পারছি বাবা আমরা? সবাই বুঝতে পারছি বাবা? তুমি বুঝছো এটা? না বুঝতে পারলে জিজ্ঞেস করো বাবা। কেউ বুঝতে না পারলে আমাকে আজ করো বাবা, ফোন রাখো। ছবি তুলবা? পোস্ট দিব? ছবি তোলা গিয়েছে, এটা তাড়াতাড়ি করে লিখে নিলেই তো হয়। এটা জাস্ট রাফ ড্রয়িং করো। ওকে, লুক দিস 25 মানে কি? 25 একটা মেম্বার হিসেবে এখানে নাই, এখানে বলছে 25টা মেম্বার আছে। ওকে, সো সো এগুলো তো সোজা। আমরা একটা সুন্দর কোশ্চেন করি। লেটস ডু আমরা এটা করি বাবা, এটা করি। ওকে, আমরা কি বুঝতে পারছি বাবা? সো দেখি আমরা পি ইউনিয়ন কিউ। পি ইউনিয়ন কিউ মানে কি বাবা? ইউনিয়ন যখন আমরা করব তখন কি হবে? সবগুলো ভ্যালুই আসবে কিন্তু কোনো ভ্যালু রিপিটেড আসবে না। তো সবগুলো ভ্যালু যদি আসে, ইউনিয়নের ক্ষেত্রে দেখো কোনটা আসে? পি ইউনিয়নের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? অল ভ্যালুস। ওকে, ইউনিয়নের ক্ষেত্রে আমরা কি বলবো? অল ভ্যালুস বাট নো রিপিটেশন, নো রিপিটেশন, নো রিপিটেশন। তাহলে সবগুলো ভ্যালুস কি কি আসে বাবা? সবগুলো ভ্যালুস আছে বি সি ডি ই এফ অ্যান্ড জি। এখানে কি বলেছে? মেম্বার অফ কিউ মানে নাম্বার অফ এলিমেন্ট ইন কিউ। কিউতে কয়টা এলিমেন্ট আছে বাবা? আমরা কাউন্ট করি 1 2 3 and 4। তাহলে এটার আনসার কি হবে বাবা? 4। সবাই কি বুঝছি? ওকে, তারপরটা কি বলছে দেখো? এন নাম্বার অফ এলিমেন্ট ইন পি ড্যাশ ইন্টারসেকশন অফ কিউ। আমাকে আগে এরিয়াটা বের করতে হবে। পি ড্যাশ ইন্টারসেকশন অফ কিউ মানে কোন জায়গাটা সেটা। আচ্ছা দেখো, পি ড্যাশ মানে কি বাবা? পি ড্যাশ মানে কি? পি কমপ্লিমেন্ট। পি কমপ্লিমেন্ট মানে রাইট সামনে দেখো, পি কমপ্লিমেন্ট মানে কোন পোর্শনটা বাবা? পি কমপ্লিমেন্ট মানে হচ্ছে পি বাদ দিয়ে যে পোর্শনটা থাকবে সেই পোর্শনটা। তো পি বাদ দিয়ে কোন পোর্শনটা আছে? পি বাদ দিয়ে এই যে পি এর বাইরের অংশটা, তাই না বাবা? সো পি কমপ্লিমেন্ট মানে কি? পি বাদে যে অংশটা আছে, পি বাদে যে অংশটা আছে সেটা কি? এ ই এফ জি, তাই না?
এই ই এফ জি এর সাথে কি আসবে বাবা, কিউ এর কোন পোর্শনটা হচ্ছিল ইন্টারসেকশন করতেছে। ইন্টারসেকশন করা মানে কি, কমন হচ্ছে। তাহলে দেখো পি কমপ্লিমেন্ট মানে কি, পি এর বাইরের পোর্শন, এই পি এর বাইরের পোর্শনের সাথে কিউ এর কোন অংশটা কমন হচ্ছে। কিউ এর অংশটাকে যদি আমরা নেই তাহলে কমন হচ্ছে কোনটা, কমন হচ্ছিল যে এই জায়গার পোর্শনটুকু কমন হচ্ছে না, শুধু এই জায়গাটুকু শুধু কমন হচ্ছে না বাবা, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা, তাই না? এই পোর্শনটুকু শুধু কমন হচ্ছে না, তাহলে এই পোর্শনটুকুর মধ্যে মেম্বার আছে কয়জন দেখো তো, এখানে মেম্বার আছে হলো 3 জন, তাই না? তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন পি কমপ্লিমেন্ট কিউ, পি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ কিউ, এটাতে কি হবে বাবা, দ্য নাম্বার অফ এলিমেন্ট হবে কত, 3। সবাই কি বুঝতে পারছি বাবা? আচ্ছা, যদি আমাদের এটা ইউনিয়ন হতো, পি কমপ্লিমেন্টের সাথে আমরা কিউকে ইউনিয়ন করছি, পি কমপ্লিমেন্ট মানে কি, পি এর বাইরের সব কিছু আসবে, আর কিউকে কি করতেছি, ইউনিয়ন করছি, তার মানে কিউ এরও পুরোটা আসবে। তাহলে ডি যদিও প্রথম পোর্শনে ছিল না, পরেরটার জন্য আসবে। তাহলে দেখো আনসার কি হয়, ডি ই এফ জি। বুঝছি বাবা? ও এও আসবে, কারণ এটা হচ্ছিল ওই যে পি কমপ্লিমেন্টের মধ্যে আসে। বুঝেছি বাবা? আমরা একবার করে ফেলি, এটাকে করে ফেলি, একটা ভালো কোশ্চেন করেছো যেহেতু, এটা করে ফেলি। সো লেটস ফাইন্ড আউট এ নাম্বার অফ এলিমেন্ট ইন পি কমপ্লিমেন্ট ইউনিয়ন কিউ। কোনটা বাবা? ফার্স্ট ব্র্যাকেট আগে এনটা, এন মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট, ওই সেটটাতে কয়টা এলিমেন্ট আছে, মানে তোমাকে আগে এইটা সেটটা বের করতে হবে, বের করার পরে সেটের ভ্যালুগুলো লেখা যাবে না, তোমাকে লিখতে হবে কয়টা এলিমেন্ট আছে। লাইক যেমন এখানে দেখো পি ইউনিয়ন কি ছিল, তাহলে পি ইউনিয়ন কি ছিল, তুমি সেটের এলিমেন্টগুলো লিখছো। পরের কোশ্চেনটা কি ছিল, যে যদি আমি এখানে এই কোশ্চেনটাকে এভাবে করে করি যে নাম্বার অফ এলিমেন্ট ইন পি ইউনিয়ন কিউ, সেটার আনসার হচ্ছে আমাকে এখানে কাউন্ট করে দিতে হবে 1 2 3 4 5 6 6। বুঝতে পেরেছি বাবা? ক্লিয়ার? ওকে, সো লেটস সি বাবা। ফার্স্ট অফ অল দেখো আমাদেরকে এখানে কি বলেছে, লোক সবাই একটু ভালো করে দেখি, আমরা সবাই একটু ভালো করে দেখি। প্রথমে আমাদের বলেছে হলো যে এই যে এটা মানে কি ইউনিভার্সাল সেট, মানে আমার এই যে পুরা বক্সটা আছে এটা হচ্ছে পুরো বক্সটা ইউনিভার্সাল, তাই না? এই পুরো বক্সের যে ভ্যালু আছে সেটা হচ্ছে 20। আমরা কি এতটুকু বুঝছি বাবা? আমরা কি এতটুকু বুঝছি? এরপরে আমাদেরকে কি বলছে দেখো, এরপরে আমাদেরকে বলছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ, মানে এই পুরো এ সেটের মধ্যে যে এলিমেন্ট আছে সেটার ভ্যালুটা হচ্ছিল 10। নাম্বার অফ এলিমেন্ট ইন বি, এটা হচ্ছিল 13, বিতে এলিমেন্ট হচ্ছিল 13। ওকে, সো দেখো এইটা একটা জিনিস বোঝার চেষ্টা করো, নাম্বার অফ এলিমেন্ট ইন এ হচ্ছিল কি বাবা, নাম্বার অফ এলিমেন্ট ইন এ হচ্ছিল 10, নাম্বার অফ এলিমেন্ট ইন বি হচ্ছিল 13। আর আমাদের টোটাল এলিমেন্ট কয়টা বাবা, টোটাল এলিমেন্ট কয়টা, টোটাল এলিমেন্ট হচ্ছিল 20টা। তাহলে দেখো আমার এর মধ্যেকার এলিমেন্ট যদি হয় হলো 10টা, বি এর মধ্যেকার এলিমেন্ট যদি হয় হলো 13টা, আর টোটাল এলিমেন্ট যদি হয় হলো তোমার 20টা, তাহলে আমাদের দেখো এখানে কয়টা এলিমেন্ট হচ্ছে না, 10 প্লাস 13 কত হয় বাবা, 23, 23 প্লাস 3 কত হয় 26, তার মানে 6টা এলিমেন্ট বেশি হচ্ছে না। তার মানে কি 6টা এলিমেন্ট এখানে অ্যাকচুয়ালি বেশি হচ্ছে না, আমরা কোনো এলিমেন্টকে ডাবল কাউন্ট করতেছি, মানে কোনো এলিমেন্টকে আমরা এর জন্যও কাউন্ট করতেছি, আবার এই এলিমেন্টগুলোকে আমরা বি এর জন্যও কাউন্ট করতেছি, এই জন্য আমাদের টোটাল এলিমেন্টের নাম্বারটা বেড়ে যাচ্ছে। কিন্তু এটা তো কখনো পসিবলই না, কারণ আমাদেরকে এখানে বলেই দিছে যে আমাদের যে ইউনিভার্সাল সেট আছে সেই ইউনিভার্সাল সেটের মেম্বার হবে হলো কয়টা, 20। ওকে, সো এন এর ভ্যালু 10 আর বি এর ভ্যালু যদি 13 হয় আর বাইরে 3টা আছে, সো আমরা যদি কাউন্ট করি 10 প্লাস 3 হচ্ছে 13, 13 প্লাস 13 হচ্ছে 26, তার মানে 6টা এলিমেন্টকে আমরা ডাবল কাউন্ট করছি। ডাবল কাউন্ট করা মানে কি, এটা এর মধ্যেও কাউন্ট করছি, বি এর মধ্যে কাউন্ট করছি, তাহলে এর মধ্যেও কাউন্ট করছি, বি এর মধ্যে কাউন্ট করছি, তার মানে কি এই এলিমেন্টগুলো কমন ছিল। তাহলে কমন থাকা এলিমেন্টগুলো কোন জায়গায় বসে বাবা, কমন থাকা এলিমেন্টগুলো এই যে মাঝখানে ঘরটাতে বসে, তাই না? তার মানে 6টা এলিমেন্ট আমাদের এরকম কমন এলিমেন্ট ছিল। বাবা আমার এই জিনিসটা তোমরা সবাই বুঝছো কি বুঝো নাই বলো দেখি, এই প্রশ্নটা সবাই বুঝছি কি বুঝি নাই, আমরা একটু আনসার দিব, সবাইকে বুঝছি এটা? ওকে, তার মানে মাঝখানে এখন কমন এলিমেন্ট 6টা বসে গেছে। দেখো আমাদেরকে কি বলেছে, এর এলিমেন্ট হচ্ছিল 10টা, তার মধ্যে 6টা যদি বসে যায় আর কয়টা আছে বাকি, 4টা বাকি আছে, আর 4টা বাকি আছে, তো সেই 4টা কোথায় বসবে, এখানে বসবে। তো দেখো দেখি আমাদের কন্ডিশন ফুলফিল হলো কিনা, 4 প্লাস 6 মিলে এর এলিমেন্ট কয়টা হলো বাবা, এর এলিমেন্ট হলো 10টা। তো তারপরে দেখো বাবা বি এর এলিমেন্ট কয়টা, বি এর এলিমেন্ট বসে হলো 13টা, তার মধ্যে 6টা যদি আমি এখানে বসাই দেই আর বাকি থাকে কয়টা বাবা, আর বাকি থাকে হলো 7টা, তাহলে আমাদের এখানে বি এর এলিমেন্ট কয়টা বাবা, 7। তো সবাইকে আমরা বুঝতে পারছি, সবাইকে বুঝতে পারছি কিভাবে আমাদের এই ঘরটা পূরণ হলো। এখন বাকিগুলো করো বাবা। ওকে, সো দেখি বাবা আমরা, সো আমাদেরকে প্রথমে কি বের করতে বলছে, দেখো বের করতে বলছে হলো এ আর বি এর ইন্টারসেকশন।
এ আর বি এর ইন্টারসেকশন কোথায় পাবো? এ আর বি এর ইন্টারসেকশন মানে হলো এই জায়গায় যেখানে আমাদের এ আর বি এর ইন্টারসেকশনটা বের করতে হবে। তাহলে এ আর বি এর ইন্টারসেকশন এলিমেন্ট এখানে কয়টা আছে? 6টা। তাহলে আমাদের এখানকার ভ্যালু কত? 6। তারপরটা আমাদেরকে কি বলছে দেখো, বলছে হলো এ ড্যাশ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ বি। এ কমপ্লিমেন্ট মানে কি বাবা? এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে এ বাদ দিয়ে যা কিছু থাকবে সেটার সাথে কার ইন্টারসেকশন হবে? বি এর ইন্টারসেকশন হবে। তাহলে এ কমপ্লিমেন্ট মানে কি? এইটার বাইরে যা আছে তার, তাই না? তার সাথে বি এর কি হয়েছে? বি এর একটা কি হয়েছে? বি এর একটা ইন্টারসেকশন হয়েছে। তাহলে বি এর সাথে কমন এলিমেন্ট কয়টা? 7 এখানে বি এর সাথে কমন এলিমেন্ট। তাহলে আমরা এটার ভ্যালুটা কি বলতে পারি বাবা? এটার ভ্যালুটা হচ্ছিল 7। সবাই বুঝছি বাবা? বুঝছি বাবা, সামারা বুঝছি। ওকে, সো আমরা এটাকে শেড করে দেখি। নাম্বার 13 করি সবাই, নাম্বার 13 করি সবাই। ওকে, সো দেখি বাবা আমরা এখানে আমাদেরকে কি বলেছে দেখো, বলেছে হলো এ এ প্রাইম এ প্রাইম এ প্রাইম বলতে আমরা কি বুঝি বাবা? যে এ বাদে বাকি সব কিছু। এ প্রাইম মানে হচ্ছিল এ বাদে বাকি সব কিছু। এ বাদে বাকি সব কিছুকে দেখো আমি হরিজন্টাল লাইন টানছি, তাই না বাবা? তারপরটাকে কি বলছে দেখো, বি প্রাইম। বি প্রাইম মানে কি? বি বাদে বাকি সব কিছু। বি বাদে বাকি সব কিছুকে দেখো আমি ভার্টিক্যাল লাইন টানছি, তাই না? এদের মাঝখানে সাইনটা কি আছে? সিম্বলটা কি বাবা? সিম্বলটা হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি বাবা? কমন পোর্শনটুকু। ইন্টারসেকশন মানে কি? কমন পোর্শনটুকু, মানে দুইটার মধ্যেই যে জিনিসটা কমন সেটাকে আমরা নিতে হবে। তো আমাদের হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইনের কমন পোর্শন কোনটা? দেখো দেখি আমাদের এই জায়গাগুলোতে, এই যে আমি ইয়াটা দিচ্ছি, এর বাইরে যে পোর্শনটা আছে সেই জায়গায় আমাদের হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন দুইটাই আছে না? তো সেই জায়গাটাই তো হচ্ছে আমাদের অরিজিনাল শেডেড রিজিয়ন, তাই না? তো সেই জায়গাটা যদি আমাদের অরিজিনাল শেডেড রিজিয়ন হয় তাহলে আমরা ভিতরের পোর্শনগুলো কি করবো? মুছে দিই। ওকে, সবাইকে এটা বুঝতে পারছি বাবা? আমরা সবাই এটা বুঝতে পারছি? ওকে, সো এরপরে দেখি বাবা কোনটা আসে। এটা করে দেখি বাবা আমরা। নাম্বার বি করি, নাম্বার বি। ওকে বাবা, সো দেখো এখানে আমাদেরকে কি বলেছে? এখানে আমাদেরকে কি বলেছে বাবা? দেখো বলেছে হলো আর ইউনিয়ন টি প্রাইম। আর এর ভ্যালু কোনটা বাবা? আর এর ভ্যালু কোনটা? আর মানে তো আরই, তাই না? আর এর ভ্যালু হচ্ছে এটা। এর সাথে কে আসবে বাবা? এর সাথে আসবে হলো টি প্রাইম। টি প্রাইম মানে কি? টি বাদে বাকি সব কিছু। সো টি প্রাইম মানে কোনটা? টি বাদে বাকি সব কিছু। টি বাদে বাকি সব কিছু বলতে আমরা হচ্ছে কি, এই যে টি বাদে বাকি সব কিছু। এখানে আমাদের কোন পোর্শনটাকে নিতে হবে দেখো তো? কমন পোর্শনটাকে। কমন মানে কি? আমাদের হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লাইন দুইটাই আছে যেখানে, সেটা। সো কমন পোর্শন কোনটা দেখো? এখানকার কমন পোর্শন হচ্ছে আমার এই জায়গাটা হচ্ছে কমন পোর্শন, তাই না বাবা? এটা যদি আমাদের কমন পোর্শন হয়, এই জায়গার মেম্বার কয়টা আছে বাবা? দেখো তো কি 8 না? 8। তো এখানে ডায়াগ্রামে কি হচ্ছে? এখানে বুঝতে হবে আমাদের ওখানে কোশ্চেনের মধ্যে কি লেখা আছে সেই লেখাটাকে বুঝতে হবে। বুঝতে হলে নাম্বার অফ এলিমেন্ট শো করা হচ্ছে, মানে এখানে নাম্বার অফ এলিমেন্টটাই শো করা হচ্ছে। তাহলে আমাদের কমন পোর্শন কোনটা বাবা? এখানে কমন পোর্শন এই জায়গাটা না? এই জায়গার নাম্বার অফ এলিমেন্ট 8টা। তাহলে আমরা নাম্বার অফ এলিমেন্ট কি লিখবো? 8। ওকে, নাম্বার অফ এলিমেন্ট লিখবো আমরা হলো 8। এরপরে আসি হলো আমরা বাবা এটা করবো আমরা সবাই এটা করবো। আগে লিখে নিই, এটা তুলে নিয়ে সবাই করি এটা। লেটস সি আমরা এটাকে করি বাবা। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা এখানে কোন পোর্শনটাকে করার চেষ্টা করব? ফার্স্ট অফ অল আমরা এটাকে এই পোর্শনটাকে করার চেষ্টা করব। এই পোর্শনটা কোনটা বাবা? বি ইন্টারসেকশন অফ, এই কথা না, বি ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ সি। বি কমপ্লিমেন্ট মানে কোনটা বাবা? এই যে বি যেটা আছে, বি এর বাইরে যে পোর্শনটা আছে সেটার সাথে সি এর কি বলছে? ইন্টারসেকশন বলছে। সো বি কমপ্লিমেন্ট মানে বি এর বাইরের পোর্শনের সাথে সি এর ইন্টারসেকশন হয়েছে, এরকম পোর্শন কোনটা আছে? এরকম পোর্শন তো এখানে শুধুমাত্র এইটা, তাই না? দেখো দেখি, এটা না? এই পোর্শনটা কি? 1 নম্বর কথা হচ্ছিল বি এর বাইরে আছে অ্যান্ড সি এর ভিতরে আছে, এরকম পোর্শন তো এতটুকুই, তাই না বাবা? ওকে, এই পোর্শনটাকে তাহলে আমরা মার্ক করি, এই পোর্শনটাকে আমরা মার্ক করি। এরা কি? এরা হচ্ছিল বি এর বাইরে আছে অ্যান্ড সি এর ভিতরে আছে। এর সাথে কাকে ইন্টারসেকশন করতে বলছে? এর সাথে ইন্টারসেকশন করতে বলছে হলো এ কে। তাহলে আমি এই যে এ কোনটা বাবা? এ হচ্ছিল এইটা, তাই না? তো দেখো ইন্টারসেকশন করলে আমাদের কমন পোর্শন কোনটা হয়? 7 হয় না কমন পোর্শন? শুধু 7 আমাদের কমন পোর্শন হিসেবে আসে না? এর সাথে কাকে ইন্টারসেকশন করতে বলছে? এর সাথে ইন্টারসেকশন করতে বলছে হলো এ কে। এইটা যদি আমরা করি তাহলে এই দুইটার মাঝখানে কমন পোর্শন কত আসে? 7। তাহলে এটার নাম্বার অফ মেম্বার কত হবে? 7। কেউ কি আনসার পেয়েছো আমার আগে? ওকে, সো এখানে কি বলেছে বাবা? দেখো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে 35। ওকে,
এখানে আমাদেরকে একটা জিনিস বলে দিছে যে এ ইন্টারসেকশন, আচ্ছা এখানে তোমাদেরকে একটা জিনিস বলি বাবা, যখনই সেটসের কোনো প্রবলেম আসবে যেটাতে আমাদের ভ্যালুগুলো বের করতে হবে, এরকম করে আমরা নিচ থেকে কাউন্ট করা শুরু করব, নিচ থেকে লেখা শুরু করবো। ওকে, সো এখানে কি বলছো দেখো, এ ইন্টারসেকশন অফ সি, এর ভ্যালু কত 5, তাহলে এখানে আমাদের কি বসবে বাবা 5 বসবে। এর মেম্বার কজন আছে 15, 15-এর মধ্যে 5 তো বসে গেছে, আর বাকি আছে কজন 10, সো 10 এখানে বসলো। সি হচ্ছিল 14, 14-এর মধ্যে 5 তো বসে গেছে, আর কজন বাকি আছে 9। তো তাহলে আমরা কাউন্ট করে দেখি এখানে কত হয়, 10 + 5 হচ্ছে 15, 15 + 9 কত বাবা, 15 + 9 হচ্ছে 24। তো 24 যদি হয়, আমাদের স্টুডেন্ট কজন আছে 35, তাহলে 35 - 24 যদি আমরা করি, 35 - যদি আমরা 24 করি, তাহলে কজন থাকে বাবা, তাহলে থাকে হলো কজন 11 নাম্বার অফ পিপল থাকে। এই 11 নাম্বার অফ পিপল তার মানে কোনো গ্রুপের মধ্যেই নাই, তাহলে 11 কোথায় থাকবে, এখানে থাকবে। বুঝতে পারছি বাবা?